আসসালামু আলাইকুম। তো ঘন সম্পর্কিত যে সূত্রাবলীগুলো আছে সেগুলো কিভাবে সহজে বের করতে পারি বা আত্মস্থ করতে পারি সেটা আমি আর কি দেখাবো। তো আমরা গত ক্লাসে বা পূর্বের ক্লাসে বর্গ সম্পর্কিত সূত্রগুলো দেখছিলাম, তাই না? আজকে আমরা দেখবো কি ঘন সম্পর্কিত। যেমন ঘন সম্পর্কিত দুইটা সূত্র আমরা যদি মুখস্থ রাখি বাকিগুলো বের করতে পারবো। এখন তুমি চাইলে ওই দুইটা সূত্র মুখস্থ ছাড়াও বের করতে পারো। যেমন আমি লিখলাম কি এ প্লাস বি তার হোল কিউব, ঠিক আছে? এর মানে কি আসলে, এটা দ্বারা কি বোঝাচ্ছে? তার মানে ওটার মানে বোঝাচ্ছে কি এ প্লাস বি তিনটা গুণ করতে হবে, এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। যেহেতু আমরা পূর্বের ক্লাসে কি বর্গ সম্পর্কিত জানছিলাম, তার মানে কি এই দুইটা মিলে কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার, তার সাথে গুণ হবে কি এ প্লাস বি। এখন এইটার সূত্র তো আমরা গত ক্লাসে দেখছিলাম, সেজন্য এটা সরাসরি লিখে দিই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? তার সাথে গুণ হবে কি এ প্লাস বি। এখন গুণ করে দেখো তো এ দিয়ে সবাই গুণ করে দেখো তো এই এ দিয়ে এর সাথে গুণ করলে এ কিউব, এ দিয়ে 2ab সাথে গুণ করলে কি 2a স্কোয়ার বি, এ দিয়ে বি স্কোয়ারের সাথে গুণ করলে কী হবে এ বি স্কোয়ার। তাহলে এর কাজ শেষ। এরপরে যদি বি দিয়ে সবগুলোর আবার গুণ করি, বি দিয়ে এ স্কোয়ারে গুণ করলে কী হবে এ স্কোয়ার বি, প্লাস বি দিয়ে 2ab গুণ করলে 2ab স্কোয়ার, আবার প্লাস বি দিয়ে বি স্কোয়ারে গুণ করলে বি কিউব। এখন দেখো তো কী হয় এ কিউব 2a স্কোয়ার বি আর এ স্কোয়ার বি, একটা আর দুইটা মিলে হয় কয়টা হচ্ছে তিনটা, 3a স্কোয়ার বি প্লাস দেখো তো এ বি স্কোয়ার এখানে একটা এখানে দুইটা, তাহলে টোটাল কয়টা তিনটা, তাহলে 3ab স্কোয়ার, তার সাথে আছে কি বি কিউব, তাই না? তাহলে দেখো তো আমি এটা সূত্র কী পাইলাম এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, তাই না? তাহলে এটা লিখে এটার সময় আমি কিছু সূত্র পাইলাম যে এ কিউব প্লাস, আচ্ছা আমি এই বি কিউবের পাশে লিখি বি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, তাই না? তাহলে এই সূত্র আমি পাইলাম। এটা দিয়ে দেখো বাকি সূত্রগুলো আমি সহজে বের করতে পারি। আবার এটার আবার দেখো তো অন্য ফরমেশনে লেখা যায় কিনা, যে আমি এ কিউব প্লাস বি কিউব লিখলাম প্লাস, দেখো তো এই দুইটার ভিতরে আমি কমন কি নিতে পারি, দেখো তো 3 আর 3 কমন আছে, তাই না? 3 কমন নিতে পারি, আবার এ বিও কমন নিতে পারি না। তার মানে আমি যদি 3ab কমন নেই, কমন নেওয়া মানে কি ভাগ দেওয়া, তার মানে কি 3ab দিয়ে এই 3a স্কোয়ার বি রে ভাগ দিয়ে দেখো কি আসে, থাকবে না, শুধু অবশ্যই থাকবে কি এ, আর এখানে থাকবে কি বি। তাহলে দেখো আমি এ প্লাস বি হোল কিউবের দুইটা সূত্র পেয়ে গেলাম, পাইলাম না? এখন এখান থেকে দেখো তো আমি এ কিউব প্লাস বি কিউবের সূত্র বের করতে পারি কিনা, মানে এইটুকের সূত্র। এইটুকের সূত্র যদি আমি বের করতে চাই, ওইটুকের সূত্র বলতে কি আমি জাস্ট এইটুকের মান বের করতে চাই এই দুইটা দিয়ে, তাহলে কি হবে দেখো তো এইটুক সমান কি লেখা যায়, এইটা এই পাশে আসলে এর সাথে মাইনাস হবে না, যেহেতু প্লাস আছে, তাহলে কি লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব সমান কি হবে, এইটা এর সাথে মাইনাস হবে, তাই কি হবে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ওকে, এখন প্রত্যেকটি 4টা করে সূত্র আছে। এখন এটাকে আবার অন্যভাবে লিখতে পারি আমি, দেখো তো আর কীভাবে লিখতে পারি, সিম্পলভাবে খেয়াল করে এখানে আমি এটা ধরলাম পদ আছে আমার দুইটা, এই মাইনাস দিয়ে যদি ডিভাইড করি তো দুইটা পদ, এ প্লাস বি হোল কিউব একটা পদ, 3ab ইন্টু এ প্লাস বি আরেকটা পদ, দুইটা পদ। এই দুইটার ভিতরে কমন কি যায় দেখো তো, এই দুইটার ভিতরে আমি কি কমন নিতে পারি এ প্লাস বি কমন নিতে পারি না, তাহলে যদি এ প্লাস বি কমন নিই, এ প্লাস বি যদি কমন নিই, তাহলে এখানে অবশ্যই থাকে কি এ প্লাস বি হোল স্কোয়ার। তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমি কি জানি, আচ্ছা কমন নিয়ে আমি আগে লিখি, কমন নিয়ে যদি লিখি তাহলে থাকবে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3ab, এটা অবশিষ্ট থাকে তো আমার, তাই না? এখান থেকে খেয়াল করো তো এ প্লাস বি, এইটার সূত্র লিখে আমি বর্গের সূত্র তো জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার সাথে আজকে মাইনাস 3ab। এখন খেয়াল করো, ক্যালকুলেশন করো, এ প্লাস বি লিখলাম, এখানে দেখো তো
প্লাস 2ab মাইনাস 3ab, তাহলে থাকে কত দেখো তো, প্লাস মাইনাসে মাইনাস, মানে মাইনাস 1ab থাকে, মাইনাস ab থাকে আর কি। তাহলে এ স্কোয়ার মাইনাস এর থেকে ক্যালকুলেশন করলে মাইনাস ab প্লাস বি স্কোয়ার। দেখো কি আরেকটা সূত্র পেলাম না, যে এ কিউব প্লাস বি কিউব। তাহলে দেখো তো এই যে 4টা সূত্র আমি বের করলাম কোত্থেকে, এই প্রথম সূত্র থেকে। এইটা যদি তুমি মুখস্থ রাখতে পারো, বা এখানে আমি বের করেও দেখাচ্ছি কীভাবে আসছে। একইভাবে যদি তোমাদের মাইনাস সম্পর্কিত, মানে এই প্লাসের জায়গায় যদি মাইনাস থাকে, সেগুলো কীভাবে বের করবা দেখো। খেয়াল করো, এখানে আমি লিখলাম কি, যদি মাইনাস সম্পর্কিত থাকে, যে এ মাইনাস বি হোল কিউব, এটা যদি বলে তাহলে কি হবে, একইভাবে এ মাইনাস হোল কিউব মানে কি, এ মাইনাস বি তিনটা গুণ করলে এরকম একটা ফরমেশন আসবে। ওইটা দেখাতে গেলে ভিডিও লেন্থ হবে। সহজে ক্যালকুলেশন যদি করি একইভাবে যেখানে করছিলাম, একইভাবে আসবে কি, এ কিউব মাইনাস বি কিউব প্লাস 3a স্কোয়ার বি, না মাইনাস, সরি মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, এটা আসবে। এ মাইনাস বি হোল কিউব দিলে আমার কি হবে, এটার সাথে একইভাবে ক্যালকুলেশন করলে আমার এইটা আসবে। এখন এইখান থেকে দেখো তো, আমি একইভাবে যদি এটা লিখি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস, খেয়াল করো, যদি আমি এখানে কি কমন নেব দেখো তো, 3ab কমন নিতে পারি, তা মাইনাস 3ab কমন নিলাম, তাহলে কি হবে, এ যেহেতু মাইনাস কমন নিচ্ছে তাহলে প্লাস কি হবে, মাইনাস হবে মাইনাস বি। তো দেখো তো এ আর একটা সূত্র পাইলাম না, এ মাইনাস বি হোল কিউব, তাই না। একইভাবে এটার মতো দেখো তো, আমি যদি এইটুকের মান বের করতে যাই, শুধুমাত্র এইটুক, তাহলে কি হবে, এইটুক সমান কি লেখা যাবে, এর সাথে এইটা এর সাইডে এসে কি হবে, মাইনাস আছে প্লাস হবে। তাহলে কি লিখতে পারি, এ কিউব মাইনাস বি কিউব সমান কি হবে, এ মাইনাস বি হোল কিউব, এটা কি হবে প্লাস হবে, প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে। আবার তুমি দেখো তো একইভাবে এখান থেকে যদি আমি কমন নিই, এইটার এটার থেকে এ মাইনাস বি কমন যায় না, এ মাইনাস বি কমন নিই, তাহলে থাকবে কি, এ মাইনাস বি হোল স্কোয়ার। একবারে যদি আমি সূত্র করে দিই, ওটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার সাথে আমার আছে কি প্লাস 3ab। এটা কিন্তু নাই, কারণ কি এটা কমন নিচে আগে, তাই না। দেখো তো ক্যালকুলেশন করে কি আসে, এ মাইনাস বি এর সাথে আছে কি দেখো তো, এখানে মাইনাস 2ab প্লাস 3ab, তাহলে কী হবে এ স্কোয়ার, যেহেতু বড়টাকে প্লাস 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 মানে মাইনাস, তো 2 থেকে 3 করো, তাহলে কী হবে, শুধু ab থাকবে আর তার সাথে আছে কি বি স্কোয়ার। তাহলে দেখো তো আরেকটা সূত্র পাইলাম না, এ কিউব মাইনাস বি কিউব। খুবই সহজ, দেখো খুবই সহজ।